আজকে আমার খুব কাছের একজন শুভাকাঙ্ক্ষী আমাকে প্রশ্ন করছে যে আরিফ ভাই, হোয়াট ইজ দ্য ডিফাইনেশন অফ লাইফ? জীবনের সংজ্ঞাটা আপনার কাছে কি? তো সে আবার এটাও বলছে যে আপনার দৃষ্টিকোণ থেকে জীবনের সংজ্ঞাটা প্রকৃতপক্ষে কি? তো আমি কিছুক্ষণ ভাবলাম। তো ভাবার পর এক্স্যাক্টলি যে জীবনের সংজ্ঞাটা, এটা কেন যেন আমার মাথায় আসছিল না। পরে তাকে আমি উত্তর দিলাম যে আচ্ছা, আমি একটু ভাবার সময় দাও আমাকে একটু, আমি ভেবে তোমাকে বলি। তো যাই হোক, আজকে সারাদিন জীবনের সংজ্ঞা আমার দৃষ্টিকোণ থেকে কি অনেক চিন্তা ভাবনা করলাম। তো চিন্তা ভাবনা করার পর যেই জিনিসটা আমার মধ্যে কাজ করলো সেটা আমি শেয়ার করার জন্য এই ভিডিওটা মূলত আপলোড করা। তো অ্যাকচুয়ালি এক একজনের দৃষ্টিভঙ্গি তো এক এক রকম। তো আমি যেটা খুঁজে পেলাম সেটা হলো, আমার কাছে যেটা মনে হয় বেসিক্যালি, যে জীবনের অর্থ হচ্ছে অপূর্ণতা এবং অপ্রাপ্তি। কিছু কিছু ক্ষেত্র বিশেষে হয়তো পূর্ণতা এবং প্রাপ্তিও ঘটে, কিন্তু এটা পরিমাণের তুলনায় খুবই অপ্রতুল। কিন্তু অধিকাংশ মানুষের জীবনে অপূর্ণতা এবং অপ্রাপ্তির পাল্লাটাই বেশি ভারী হয়। পূর্ণতা এবং প্রাপ্তির পাল্লাটা অপূর্ণতা এবং অপ্রাপ্তির তুলনায় খুবই নগণ্য। তো এখন যদি আপনি আমার কাছে জানতে চান যে জীবন মানে কিভাবে অপূর্ণতা, কিভাবে অপ্রাপ্তি, সাপোজ উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতে পারি, অপূর্ণতাটা হচ্ছে আপনি যখন আপনার জীবন শুরু হবে, যখন জীবনের যে প্রকৃত সময়টা আপনি অতিবাহিত করবেন, ওই সময়টার মধ্যে আপনি যেই জিনিসগুলো চাইবেন, অধিকাংশ ক্ষেত্রেই এই জিনিসগুলো অপূর্ণ রয়ে যাবে। যেমন আপনি খুব ভালো একটা বেটার অপরচুনিটি, বেটার জব, বেটার লাইফ আপনি ক্রিয়েট করতে চান, কিন্তু আনফর্চুনেটলি আপনি যেমনটা চান এমনটা কিন্তু আপনি কখনোই পাবেন না। এটা ওয়ান কাইন্ড অফ অপূর্ণতা। আবার দেখেন, আপনি মন থেকে যে জিনিসটা চান, এই জিনিসটা কিন্তু মোস্ট অফ দ্য পিপল তার জীবনের শেষ পর্যায়ে এসে সেটা পায় না। এই জন্যই আমরা পাঠ্যপুস্তকে বলি মানুষ যা চায় তা পায় না, আর যা পায় সেটা কিন্তু তারা চায় না। এটাও একটা অপূর্ণতার পর্যায়ে পড়ে। আর অপ্রাপ্তির কথা যদি বলতে চাই, আপনি যেই জিনিসটাকে মনে প্রাণে ধ্যানে চাইবেন সেই জিনিসটা কখনো আপনার হবে না। হয়তো ক্ষেত্র বিশেষে হইতে পারে, কিন্তু আমি মেজরিটির দিক দিয়ে বলছি সেই জিনিসটা আপনার কখনো হবে না। ইভেন আমাকে যে প্রশ্নটা করছে, সে হয়তো তার এরকম ব্যাপারটা আমি একটু শেয়ার করেই ফেলি, তার নামটা আমি বলতে চাচ্ছি না। সে হয়তো একজনকে মন প্রাণ থেকে চাইছিল, তাকে সে পায়নি। ব্যাপারটা হচ্ছে এরকম। তো অপ্রাপ্তিটা হচ্ছে অধিকাংশ মানুষের জীবনে আপনি যাকে চাইবেন সে দেখা যাচ্ছে আপনি যতটুকু চাইবেন তাকে, সে ঠিক ততটুকুই অন্য আরেকজনকে চাইছে, কিন্তু আপনি কিন্তু তাকে পাচ্ছেন না। আবার দেখা গেল আরেকজন আপনাকে যতটুকু চাচ্ছে আপনি তার চাওয়া পাওয়াটাকে মূল্যায়ন করছেন না, অথবা আপনি তার কাছে অধরা রয়ে গেছেন। হয়তো আমি কথাটা আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারি নাই, কিন্তু এটাই কিন্তু সত্য, এটাই বাস্তব। অর্থাৎ জীবন মানে অপূর্ণতা, অপ্রাপ্তি।
ধন্যবাদ সকলকে।